ওরা ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে আশ্চর্য হবেন না, এই রকম অপমান আমার মনে হয় শিক্ষামন্ত্রী থাকাকালীন যে মেয়াদ এই ব্রাত্য বসু যতদিন ধরে রয়েছেন তার মধ্যে হননি, এবং অসহায় লেগেছে তার নিজের মুখে যেই বক্তব্য বলছে একজন শিক্ষামন্ত্রী হিসাবে। এই বক্তব্য কিসের বিজ্ঞাপন দিচ্ছে এবং কিসের ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ কিভাবে নেবে এটাকে, এবং ছাত্র সমাজ যেভাবে খেপছে প্রত্যেকটা জায়গায়। প্রচুর ইস্যু রয়েছে, পড়াশোনা, ফিস বৃদ্ধি এবং থ্রেড কালচার। সবচাইতে বড় বিষয় যে 2011-র পর থেকে কোনো কলেজে সেইভাবে নির্বাচনই হয়নি, দু একটি এলিট কলেজ ছাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা ছাত্রদের ক্ষোভ তো পুঞ্জীভূত হচ্ছেই। তার মধ্যে যে কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছেন সেই যোগেশচন্দ্রতে নাকি সরস্বতী পুজোটা করতে হবে আদালতের পারমিশন নিয়ে। কি আশ্চর্য কথা! এবং সেখানকার যে ছাত্রছাত্রীরা আজকে সরস্বতী পুজোর দিনে যেভাবে ক্ষোভে ফেটে পড়লেন, স্বয়ং একজন সাংসদ এবং একজন মন্ত্রীর সামনে, সত্যি এটা নজিরবিহীন। সাম্প্রতিককালে অনেক আন্দোলন দেখেছেন, এইটা দেখুন। আমার মনে হয় লজ্জা থাকলে আজকের পর থেকেই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেভাবে অরাজক পরিস্থিতি চলছে, এক শ্রেণীর এই তোলাবাজ বলুন, থ্রেড কালচারে অভিযুক্ত বলুন, তাদেরকে যেভাবে তোল্লাই দেওয়া হচ্ছে এই দলীয় মদতে, সরকারি মদতে, আমার মনে হয় এর পর থেকে একটু নড়ে চড়ে বসার দরকার আছে। পিছনে অনেকে এসএফআই এর ইন্ধন হিসাবে এটাকে দেখছেন। যদি তাইও হয়ে থাকে তাহলেও হ্যাটস অফ এসএফআই কে, বা অন্য ছাত্ররাও যদি এদের পাশে থেকে থাকে। যেভাবে একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে এইভাবে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে পুজোটা করতে হয়, এটা 34 বছরের রাজত্বকালে কেউ কখনো দেখেনি, স্বপ্নেও ভাবেনি। ভীষণ খারাপ অবস্থা, এবং এই অবস্থা থেকে সাধারণ মানুষ মুক্তি চাইছে। আমরা বিভিন্ন জায়গাকার ছবি আপনাদের দেখিয়েছি, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, কিন্তু একটা বড় অংশ যাদের এই দয়া দাক্ষিণ্যে তাদেরকে চলতে হয়, এবং একটা বড় অংশকে থ্রেট বা ধমকানি চমকানি এটার বশবর্তী করে এই ভোটটার বৈতরণী পার করা। একই সাথে বিভিন্ন জায়গায় যেভাবে সরকারি মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে ভোটের বৈতরণী পার হচ্ছে, এটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে যে কোনো দিন। সুতরাং আমি যে কথা বলছিলাম এটা আপনারা এবার স্বচক্ষে দেখুন। আমি TV9 বাংলা থেকে ছবিটা নিয়েছি, এবং সেই জায়গায় যেভাবে এই গভর্নিং বডির চেয়ারম্যান মালা রায় এবং ব্রাত্য বসু তার সামনে যে ক্ষোভ প্রদর্শন আমরা দেখলাম, নিশ্চিতভাবে এটা ভারতবর্ষের কাছে মাথা হেট হয়ে যাওয়ার জোগাড়। এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নিরিখে যা চলছে, যে অরাজক পরিস্থিতি চলছে, ভীষণ ভীষণ কড়া হাতে মোকাবিলা এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত যারা থ্রেড কালচারে যুক্ত, যারা প্রতিদিন শিক্ষাঙ্গন কলুষিত করছে, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে নেওয়া প্রয়োজন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনারা দেখতে থাকুন এই সমস্ত খবর, আরো আমরা আপনাদের সামনে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো, বলতেই পারি। ওরা ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে তো ছবিটা দেখান। ছাত্র আপনারা কথা বলি, আমরা চারজন। আমি বলতে চাই, আমিও বলতে চাই, একটু আসতে, একটু আসতে, আসতে আসতে, একটু আসতে। মালাদির সঙ্গে দেখুন, আমিও তো কথা বলতে চাই, আপনি আমার কথাটা বলতে দাও। পুজো করে তোমরা চারজন প্রিন্সিপালের ঘরে এসে চারজন, আমি কথা বলবো।
আছে এই এই আপাতত শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। প্রিন্সিপালের ঘরে 100% বলবো, 100% বলবো। কেন বলবো না তোমাদের সঙ্গে কথা? আমি কথা বলবো। আপনি বলে দিন চারজন দেখা করবেন। পুলিশ প্রোটেকশন থাকাকালীন হাইকোর্ট রায় অর্ডার পাশ করাকালীন আমাদেরকে এরকম থ্রেট দেওয়া হয়েছে এবং পুলিশ সাব্বির আলী অ্যান্ড হিজ টিম আপাতত এখনো কিছু হয়নি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো করতে পারছি, কিন্তু তার মানে আমাদেরকে থ্রেট এবং রেপ থ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাঁশ তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়, সবাই ভয় পাবে। একটা বহিরাগত এসে আমাদেরকে এসব শোনাচ্ছে কলেজ ক্যাম্পাসে ঢুকে, তো অবশ্যই কিছু শুনতে পাচ্ছি না। উনি ওনার টিম আমাদেরকে এসে থ্রেট দিচ্ছে। সাব্বির আলী এটা কতদিন ধরে চালিয়ে যাচ্ছে? অনেক দিন ধরে এটা চলছে, তবে এবছর এটা হিউজ। আপনারা শিক্ষামন্ত্রীকে জানাতে চান? আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আপনাদের পুজোকে কেন্দ্র করে সাব্বির আলী কি হুঁশিয়ারি দিয়েছিল? এই কলেজে পুজো করতে দেবো না। আমরা যখন পুজোর প্রিপারেশন নিচ্ছি তখন আমাদের মেয়েদেরকে বলছে মাছ দিয়ে মেরে ফুটে ফেলে দেবো, রেপ থ্রেট দিচ্ছে। এইগুলো কি এক্সপেক্টেড? কলেজের প্রিমাইসিস আমাদেরকে এগুলো শুনতে হচ্ছে। আপনারা এর আগে আপনাদের প্রিন্সিপালকে বিষয়ে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে জানিয়েছি। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, সেগুলো থাকাকালীনও কিভাবে সাব্বির আলী কথা বুঝতেই পারছো এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল যোগেশ চন্দ্র চৌধুরী লং বডির সভাপতি। তারা কলেজে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এখন শিক্ষামন্ত্রী প্রিন্সিপালের ঘরে, কিন্তু তার মধ্যেই কিন্তু বিক্ষোভ চলছে। আমি ছবিটা দেখাবো। এখানে সবে তো এই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কি চলছে, আমরা কলেজের ভেতরে একদম সেফ ফিল করছি না। একজন বহিরাগত ঢুকে আমাদের মেয়েদের থ্রেট দিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রাক্তন কলেজে এরকম কি করে হতে পারে? এটা আমরা হতে দিতে পারি না। আমরা কথা বলতে চাই, মানে বলতেছি কে দেখবে আমাদের সেটি? কে দেখবে? আজ কোর্ট অর্ডার দিয়েছে যে পুজোর পরে কি যদি পূজার পরে মারতে আসে কে প্রোটেকশন দেবে? তাই জন্য আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনাদের অভিযোগ মূলত সাব্বির আলীর বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের অভিযোগ এই বহিরাগতরা ঢুকে আমাদের কি করে ঢুকে কলেজে আমাদেরকে রেপ থ্রেট দিতে পারে। এরা এখানে কিন্তু ছাত্র ছাত্রীরা সকলে মিলে অভিযোগ করছেন এবং তাদের বক্তব্য সমস্যা নেই, পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে। প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায় আছেন। আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো, সমস্যা কি? বলবো ওরা তো কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে, চেঁচাচ্ছে। যদি কথা বলতে চাই কথা বলবো, কথা হলো। আজকে তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। দাবি দেওয়া থাকে।